মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। বিবিসিকে দেয়া এক ইমেইল সাক্ষাৎকারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন দমনে, হত্যার উস্কানি, নির্দেশ এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে তাঁর মৃত্যুদণ্ড চেয়েছে বিশেষ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামী সোমবার রায় ঘোষণা করা হবে। ভারতে অবস্থানরত শেখ হাসিনা অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো প্রহসন বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, অনুপস্থিতিতে চলা এই বিচার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে পুনর্নির্ধারিত রায় তৈরির প্রক্রিয়া। জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্তে বলা হয়, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্রে 1400 জনের বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে। যেসব অভিযানে হাসিনার নির্দেশ ও তদারকির ইঙ্গিত পাওয়া যায়, ফাঁস হওয়া একটি অডিও আদালতে উপস্থাপন করা হয়েছে। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। সে সময়ের পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজ সাক্ষী হয়েছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, অভিযোগগুলো তিনি সুস্পষ্টভাবে অস্বীকার করছেন এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাননি। আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত থাকায় দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছে না এবং ট্রাইব্যুনালে অভিযুক্ত হওয়ায় হাসিনার নির্বাচনেও অংশ নেয়ার সুযোগ নেই।